হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ব্যাক টু গরিবের নাদার ব্লগ। হ্যাঁ, বাংলা ব্লগ, গরিবের বাংলা ব্লগ। সবাই স্বাগতম। তো আজকে যাচ্ছি, সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম। ভাই ডেরা আনতে যাব, নতুন ব্রিজ যাব। আমাদের বাসা থেকে বের হয়েছি কুরাচিনের সামনে। তো কুরাচিন রেল গেটে, রেল লাইনের সামনে থেকে যাচ্ছি। ওই কাকু, ওই রে একটুখানির জন্য বাসে গেছি। কাকু একদম ডাইরেক্ট বের করছে। যাক, এবার চলে আসলাম কিছু আমাদের সে দেখেন বন্দর গেট নতুন কাজ করছে, কাজ কমপ্লিট। কিন্তু রাত্রে কিন্তু অসাধারণ ওয়েদার, রাত্রে লাইট টাইট জ্বলে অসাধারণ লাগে। সাইডে গাছপালা লাগা অনেক কিছু লাগিয়েছে। তো যে সিটি মেয়রকে অনেক ধন্যবাদ, সে অনেক কিছু করতেছে। তো টুকু টুকু করতে করতে চলে আসলাম ক্রিং ক্রিং, চলে আসলাম এখন আমাদের নিমতলা বিশ্ব রোডের সামনে। দেখেন ফ্লাইওভার ছায়া পড়তেছে, এমনি তো রোদ, যাক ফ্লাইওভারের জন্য অনেক ছায়া। তো আস্তে আস্তে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো একটু দাঁড়িয়ে রিসার্চ করলাম, একটা মাস্ক কিনলাম, কারণ একটু অনেক দূরে যাবো, প্রায় 10-15 কিলোমিটার দূরে, সেহেতু মাস্ক কিনে পড়লাম। ব্র্যাক বিল্ডিং থেকে ভিতর রোডে যাচ্ছি, নিউ মার্কেট উঠবো শহরে। মেন রোড থেকে বিদ্যুৎ যাওয়া অনেক ভালো আমার পক্ষে। তো আস্তে আস্তে মাস্কটা পরে চলে গেলাম টুকরো টুকরো করতে করতে। ভিডিওটা সে কারণে করা। আস্তে আস্তে গেছি, এই যে আস্তে আস্তে চলে আসলাম আমাদের সাগর পাড়ে। দেখেন সাগর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখেন মহিষ দাঁড়ায় আছে। কাকু, ওরে বাবারে, আর একটু গুতো লাইক ধরে বাজি গেছি যে যোগানের জন্য বাঁচে গেছি। হ্যাঁ, না হলে গুতো মারি দিত। একটু দাঁড়ায় দেখতেছি, আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন আমার ডাইন সাইডে আছে সাগর পাড়, নদী টদী সবকিছু গাছ। জুম করে দেখাচ্ছি, ওই দেখেন জাহাজ টাহাজ বিজ্ঞান সব আছে আন্টি, বুঝছেননি? বাজি হার খাওয়া দাওয়া বুঝেননি কিছু? বিজ্ঞান আছে। তো আমি আর না দাঁড়িয়ে আস্তে আস্তে টুকরি টুকরি করে চলে যাই। প্রায় চলে আসছি, একটু কিছু দূরে সামনেই আমাদের তো দেখে যাচ্ছি, দেখেন ওই পারে সাগর পাড় যাওয়ার সময় টুকুস করে একটা ভিডিও নিব। হলে ওরা বই গাও আয় দেখি বলে আয় নিল। ও, ভালো কথা। তো আস্তে আস্তে যে কিরে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে কি বাসার ব্রিজের উপরে। ও, কি হলো, ঝামেলা টামেলা হইলো মনে হয় কিছু। দেখলাম একটু দাঁড়িয়ে। ও, টুরিস্ট আসছে, টুরিস্ট আসছে, বিশেষ মনে হয় রাশিয়া থেকে আসছে টুরিস্ট দেখা যাচ্ছে। দাঁড়ান একটু দাঁড়াই। হ্যাঁ, ঠিক ধরছি, রাশিয়া। ওরে ছবি তুলছে আবার বসে বসে ক্যামেরা নিয়ে, অস্থির। গরিবের বাংলা ব্লগ আর কি দেখবে, এই তো দেখতেছে, আমাকে আর কি চিনবে, গরিবের বাংলা ব্লগ। তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম ফটো শুট করতেছে, তারপর একটু কথা টথা বললাম তাদের সাথে। হ্যাঁ, তাদের সাথে কথা টথা বললাম, বলার পরে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখতেছি কিছুক্ষণ। আর এমন জায়গায় শুট করছে, দেখেন ছবি তুলতে যাচ্ছে, এমন জায়গায় আছে ছবি তুলতে, ছবি তুলতে মানে মানে যে জায়গা থেকে ছবি তুলতেছিল শহরের দিকে গ্রামের দিকে গ্রামের দিকে না, তো জেলেরা যারা জাল টাল ধরে, এই যে পাশে নদী, কর্ণফুলী নদী, সেখানে যা জেলেরা সবাই থাকে। এবার বিশেষ করে একটু ঘুরতে ঘুরতে নতুন ব্রিজে উঠলাম, আস্তে আস্তে উঠতেছি, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, অনেক উঁচু, এর জন্য একটু জোরে পাকাচ্ছি। আমার কালো ফঙ্কিরাজ একটু 1 নাম্বার গিয়ার দিয়ে তুলতেছি, তা অনেক কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সামনে চলে আসলাম, দেখতেছেন টুম কিং ক্রিং ক্রিং টং টং, সাইকেল চালাতে প্রচন্ড কষ্ট হচ্ছে গাইস। প্রায় 15 কিলোমিটার চালিয়ে গেছি আমি।
এবার নতুন ব্রিজে দেখেন উঠতেছি। এটা এটা বলতে ভাইরাল ব্রিজ, সেই আমাদের ভাইরাল ব্রিজ, নতুন ব্রিজ। এখানে উঠে একটু দু একটা ছবি তুললাম একা একা। আর কি করবো, কোনো ক্যামেরাম্যান নাই, ফটোম্যান নাই, একাই। যখন কাছ থেকে একটু সুযোগ পাই সবসময় ঘুরে ফিরি। আর বিশেষ করে আমার সবচেয়ে মেন কষ্ট হচ্ছে দম কষ্ট। এর জন্য মাস্কটা খুলে একটু দম নিয়ে নিলাম। প্রচন্ড কষ্ট হচ্ছিল দম নেওয়ার জন্য। তো একটু দাঁড়িয়ে দম টম নিলাম। এবার দেখেন সাইডে, দেখেন সেই নদী, পুরো প্রচন্ড জাহাজ, যত জাহাজ বড় বড় সব জাহাজ এই এখানে। আর চলে আসলাম বলতে বলতে প্লেয়ার, 1 নম্বর প্লেয়ারে। এখানে দাঁড়িয়ে একটু একটা দুইটা ছবি তুলবো আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে যে, এখানে হলো বালি তোলে সেই জাহাজ। আর এখানে দেখতেছেন যদি একটু দেখায় ভালো হবে, সাইকেল থেকে নেমে। এটা হলো 1 নম্বর প্লেয়ারেই। আর আমি 1 নম্বর প্লেয়ার, সামনে আরো 3টা প্লেয়ার আছে। আমি এখান থেকে দাঁড়িয়ে একটু সামনের দিকে যাই। তো অনেক ঘোরাফেরা ছবি টবি করে অবশেষে ড্রামে এখানে আসলাম। আগায় যাই, দেখেন পুরো বিশাল বড় একটা ড্রাম ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি মানে এখান থেকে ড্রাম সব জাহাজে যারা জেলেরা ড্রামে নিয়ে যায়। তো কাকা অনেক ওয়েট করার পরে, অনেকক্ষণ পরে কাকা আসলো। এবার 2টা 3টা ড্রাম চয়েস করে এটা ভালো দেখে ড্রাম দিল। চাবি টাবি সুন্দর করে। এখন মেইন সমস্যা হলো সাইকেল নিয়ে আসছে, আমার কালো ফঙ্কিরা যে বসবে কিনা জানি না, বলতেছে এতে নেওয়া যাবে না, পড়ে যাবে। ড্রাম এতে বড়, অনেক বড় ড্রাম, পিছনে নেওয়া যাবে না, পড়ে যাবে। আমি বললাম একটা দড়ি দেন বড়, আমি যাই তো। অবশেষে দড়ি দিয়ে বানলাম টানলাম। তো রওনা করতেছি, অবশেষে সুস্থভাবে যেন বাসায় যেতে পারি সেই দোয়াটা একটু করবেন। তো আস্তে আস্তে আবার শেষে বাসায় রওনা দিলাম অবশেষে, আলহামদুলিল্লাহ। প্রায় ভালো যাচ্ছে, রাস্তায় কি হবে জানি না। তো কিছু হলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন। আমাদের গরিবের বাংলা ব্লগ, ফাইম সরি ফাইম ব্লগ। হ্যাঁ, চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন। সামনে একটু জাম দেখতেছি, তাও কি হয় জানি না। গ্রাম পড়তে পারে, বলছে স্লিপ করবে। তো আশা করি ভরসা আছে যে ফুল বাসা পর্যন্ত যাইতে পারবো। তো এবার বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।